হোয়াট ইজ প্রেডিক্টিভ অর ওয়াটারফল লাইফ সাইকেল? নাম শুনে যেটা বোঝা যাচ্ছে যে আমরা ফিউচারকে প্রেডিক্ট করতে পারবো, তাই না? এটাও এক ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, যেখানে প্রজেক্টের এন্টার স্কোপ, শিডিউল এবং কস্টকে আমরা ইনিশিয়ালি প্ল্যান করতে পারি এবং প্রজেক্টের প্রসিড হয় সিকোয়েন্সিয়াল ম্যানারে। এই ধরনের অ্যাপ্রোচে আমরা চেঞ্জকে অ্যাকোমোডেট করি না। এই ধরনের প্রজেক্টগুলো আসলে ফ্লেক্সিবিলিটি অনেক লো থাকে, প্রসেস অনেক রিজিড এবং স্ট্রাকচার্ড হয়। এই ধরনের অ্যাপ্রোচ আসলে যেখানে আনসার্টেনিটি অনেক কম, সেই ধরনের প্রজেক্টেই অ্যাপ্লিকেবল বেশি হয়ে থাকে। তার মানে হলো প্রজেক্টের রিকোয়ারমেন্ট গ্যাদারিং থেকে এক্সিকিউশন এবং মেইনটেনেন্স পর্যন্ত আমরা সিকোয়েন্সিয়াল ম্যানারে চলতে পারি। এই ধরনের অ্যাপ্রোচের অ্যাডভান্টেজের মধ্যে প্রথম অ্যাডভান্টেজ হলো এর স্কোপ এবং টাইমলাইন ভেরি ক্লিয়ার। এই ধরনের অ্যাপ্রোচ সিম্পল এবং রেগুলেটেড প্রজেক্টের জন্য স্যুট করে বেশি। প্রজেক্টের প্রোগ্রেস ম্যানেজ করা অনেক ইজিয়ার। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে প্রথম হলো যে চেঞ্জকে অ্যাকোমোডেট করে না, ইস্যুগুলো আইডেন্টিফাই সহজে করা যায় না এবং ইভলভিং রিকোয়ারমেন্টের জন্য এটা সুইটেবল না। এই ধরনের অ্যাপ্রোচ কোথায় বেশি ইউজ করা হয়? নর্মালি কনস্ট্রাকশন প্রজেক্ট, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং, গভর্নমেন্ট কন্ট্রাক্ট, লিগ্যাল অর কমপ্লায়েন্স রিলেটেড প্রজেক্টের ক্ষেত্রে এই ধরনের অ্যাপ্রোচ বেশি ইউজ করা থাকে। থ্যাংকস ফর ওয়াচিং. Please like and subscribe our channel. Thank you very much.